ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে একাংশের সমাবেশ অনুষ্ঠিত। খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। আগামী 18 জানুয়ারি জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে একাংশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের পৌর মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে জেলার কসবা, আখাউড়া, সরাইল, নবীনগর উপজেলা সহ প্রতিটি উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা ভোটার তালিকা হালনাগাদ না করে আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত জেলা বিএনপি সম্মেলন বন্ধ এবং রাষ্ট্র কাঠামোর 11 দফা বাস্তবায়নের দাবি জানান। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা বন্ধ করে আমাদের মধ্যে বঞ্চিত করে প্রত্যেকটি নেতা কর্মীকে যারা আমরা দাবি করে আসছি যে আপনি একটা স্বচ্ছ ভোটার তালিকা আপনার নজরে নিয়ে এবং এই ভোটার তালিকার মধ্যে যারা নেতৃত্বে আসবেন, যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেব। তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়েছেন, তার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের প্রিয় নেতার সাথে আজকে স্কাইপি হবে, স্কাইপির মাধ্যমে আমাদেরকে ইনশাল্লাহ আশান্বিত করেছেন। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত অধিকারের জন্য আন্দোলন চলবে। আজকে আপনাদের কাছে বলি, আমাদের যে সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলনের 14টি ইউনিটের মধ্যে 8টি ইউনিটকে ভোটার করা হয়েছে, দেখানো জাল জালিয়াতি করা হয়েছে, বাকি 6টি ইউনিটকে বাদ দেওয়া হয়েছে। কার অধিকার রয়েছে তাদেরকে বাদ দেওয়া? 6টি ইউনিটকে বাদ দেওয়ার তাদের অধিকার নাই। সময় মতো তারা সম্মেলন করতে আসে নাই, সময় মতো তাদের গ্রহণযোগ্যতা এই ব্রাহ্মণবাড়িয়ার জাতীয়তাবাদী নেতৃত্ব। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।